রায়গঞ্জে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর বিজেপি যুব মোর্চা। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। সংগঠনের রাজ্য ও জেলার পদাধিকারী, নবগঠিত কোর কমিটির সদস্য এবং বিভিন্ন সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার দিনভর 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি সাংগঠনিক জেলা থেকে প্রতিটি বিষয়ে 10 জন করে প্রতিনিধিকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণের মূল বিষয়গুলির মধ্যে ছিল জনসংযোগ, দেশের প্রতি দায়বদ্ধতা, সংগঠনের আদর্শ অনুসরণ, চরিত্র গঠন, সমন্বয়, সংগঠনের ইতিহাস এবং সাংগঠনিক আদর্শ। কর্মীদের মধ্যে এসব বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করাই ছিল প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সম্পাদক আশিস বিশ্বাস বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা গড়ে তুলতেই এই প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের সাংগঠনিক দক্ষতা আরও বাড়ানো হবে বলে তিনি জানান। আশিস বিশ্বাস, ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির মণ্ডল স্তরে প্রশিক্ষণ চলছে, কিন্তু তার সাথে সাথে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকেও মাননীয় নীতিন নবীনজি যে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের তিনি শুভ সূচনা করেছিলেন আজ থেকে প্রায় 2 মাস আগে, তার মাধ্যমে যেভাবে কার্যকর্তাদেরকে পার্টির ইতিহাস, মোদী সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সমূহ এবং তার সাথে সাথে নমো অ্যাপ এবং বিজেপির সাংগঠনিক কর্মসূচি, এই বিষয়গুলো উপরে যে ডিজিটাল মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া কার্যকর্তাদের অর্থাৎ প্রশিক্ষিত করে তোলা, তার জন্যই আজকে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর দিনাজপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই ইনস্টিটিউশন হলে আমরা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের উপরে একটা ওয়ার্কশপ করেছি এবং এই ওয়ার্কশপের মধ্য দিয়ে কিভাবে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে ইউজ করে কার্যকর্তারা পার্টির প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণের পরে শংসাপত্র ডিজিটালি তারা গ্রহণ করতে পারবে, সেই বিষয়ে আজকে আমাদের এই কার্যক্রম ছিল। এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদী অ্যাপ, যেই অ্যাপের মাধ্যমে সরকারের সাথে জনগণের সরাসরি কন্ট্যাক্ট এবং শেষে আমাদের পার্টির যে সাংগঠনিক কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো বিষয়ে এবং আগামী দিন বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে চলবো, এই সমস্ত বিষয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।